কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্রান্তিময় সময় এখন। শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে দেখো কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। এই গরমের মাঝেও আমরা হাত পাখা দেখতেছি, তার মানে এটার বিকল্প নাই। এখন এরপরেও যদি আপনাদের কাছে আরো থাকে, নিজেও বাতাস খান, অন্যকেও বাতাস দেন। কি বলেন? বাতাস এটা লাগে, সবারই লাগে। এই জন্য যারা আছেন নিজেও খান, আরেকজনকেও দেন, তাহলে আরেকজনের একটু সেবা হইল, সওয়াবও পাইলেন। আর যাদের কাছে এটা নাই, আপনারা গরমে ঘামান, এটাও একটা বরকত, আলহামদুলিল্লাহ। তো আমরা এই গরমের ভিতরে ঠান্ডা হয়ে জমে বসে থাকবো না, আমরা গরমে আরো বেশি গরম হব। রাজি আছি? আরো জোরে রাজি আছি? গরমকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে? আমার তো অলরেডি ভিতরে সব ভিজে গেছে, আপনাদেরও ভিজছে জানি। তবে যে কথায় আছে না, মাইনাসে মাইনাসে, আজকে মনে করেন গরমে গরমে কিছুক্ষণ পর এমনি ঠান্ডা হয়ে যাবে। এই গরম চলবে ইনশাআল্লাহ। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্রান্তিময় সময় এখন। শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে দেখো কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক আছে? সব দিকেই গরম আছে, ঠিক না? সব জায়গাতেই গরম আছে না নাই? খাজার গরমে দেখো বাজার গরম, চুলার গরমে দেখো গিন্নি গরম। ভণ্ডের গরমে দেশটা গরম, ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন। ঠিক না? এখন ওদেরকে তাড়াতে, দেশটাকে বাঁচাতে এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক না? তেলের গরমে গোটা দেশটা গরম। কি বলেন? পকেটের অবস্থাও তো খারাপ, আরো বাড়তেছে। দিন যত যাচ্ছে অন্যান্য জিনিসের দামও বাড়তেছে। এটা শুধু বাংলাদেশের অবস্থাই নয়, গোটা বহির্বিশ্বের অবস্থাই এরকম। সব জায়গার হালতই এই গরম হালত চলতেছে। এই গরমের ভিতরেও যে আল্লাহ পাক আমাদেরকে এখনো রাখছেন, এটাই তো আল্লাহ পাকের শুকরিয়া। এটা কোনো মানুষের কৃতিত্ব? কথা বলে না। এটা কোনো মানুষের কারসাজি? আল্লাহ পাক বাঁচায় রাখছে। এখন আমরা অনেকে বলতে পারি যে না, এটা আমরা এই জনগণকে আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি। না, আল্লাহ পাক যতক্ষণ না বাঁচায় রাখবে, এই জনগণকে কেউ কোনো কিছু দেনেওয়ালার মালিক হতে পারে। তেলের দাম এত হওয়ার পরেও মানুষ খাইতেছে, সবকিছুর দাম বাড়তেছে। আজকে দেখলাম ইন্টারনেটের দাম এই বাজেটে কমিয়ে দিয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন কিনা এটা আমি জানি না। তো আজকে দেখলাম ইন্টারনেটের দাম, নেটের যে বিল, এটা কি সমস্যা দেখা যায় না? ও কাকা একটু বসেন, সমস্যা নাই, দেখতেছি। বসেন। এখানে মারামারি করে তো আর লাভ নাই। যেটা ফিট করে ফেলছে এটা হয়ে গেছে, এখন এটা সরানো সম্ভব না। কাকা বসেন বসেন। আমি এই যে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করবো, আপনারা ক্যামেরার স্ট্যান্ডের ফাঁকে দিয়ে দেখে ফেলেন। এখন যদি একটু রাগারাগি করি তাহলে পরিবেশটা নষ্ট হবে। আমি বারবার আপনাদেরকে বলতে হবে, ওয়াজের ভিতরে মাঝখানে ব্যাঘাত ঘটবে অযথা। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই বাজেটে নেটের দাম কমানো
হয়েছে বা হবে। আমি আজকে দেখার সাথে সাথে মনে করতেছিলাম ইন্টারনেটের দাম কমা মানে মুভি দেখা সহজ করে দেওয়া। যেটা কমানো দরকার ওইটা কমে নাই, যেটা কমানো দরকার না ওইটা কমছে। এই যুবকরা এমনি ইন্টারনেটের পিছনে 24 ঘন্টা পরে থাকে। আরো যদি দাম কমে কি পরিমাণে যে আগামী মোবাইলের মাধ্যমে হবে এটা বলার কোনো ভাষা রাখে না। চাউলের দাম কমানো দরকার, ডাউলের দাম কমানো দরকার। দেশের জনগণের যাতা যেই জিনিসটা প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কমানো দরকার। ইন্টারনেটের দাম বাড়ুক আমাদের আপত্তি নাই, মোবাইলের দাম বাড়ুক আমাদের আপত্তি নাই, গাড়ির দাম বাড়ুক আপত্তি নাই, কিন্তু ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, রসুন, আলু এগুলোর দাম কমানো হোক, এটা আমাদের মুসলমানদের দাম। তাহলে এগুলো যদি গরম হয় আর ওগুলো যদি ঠান্ডা হয়, তাহলে মোটামুটি ইন্টারনেটের দাম ঠান্ডাটা দিয়া কাঁথার তলে বসা শরীর গরম করবে যুবকেরা। এই জন্য আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের প্রয়োজন এগুলোর দাম কমুক। আল্লাহ পাক এই দেশের জনজীবন সহজ করে দেখ, জোরে বলেন আমিন। গরম সব জায়গায়, শুধু এই দেশে নয়। যেই যারা সৌদিতে যান বা বিভিন্ন দেশে যান তারা দেখবেন যে জিনিস আগে 5 রিয়াল দিয়ে খেয়েছেন ওই জিনিসটা এখন 8 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল পর্যন্ত সব জায়গায় একই হাল। এটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ মুসিবত বান্দার উপর আল্লাহ পাক দেয়, প্রত্যেকটা মুসিবত বান্দার হাতের কামাই। বান্দা গুনাহ করে আর আল্লাহ পাক বান্দার উপরে জনজীবনকে কঠিন করে দেয়। বান্দা গুনাহ করে আল্লাহ পাক আযাব দেয়, বান্দা গুনাহ করে আল্লাহ পাক ভূমিধস দেয়, বান্দা গুনাহ করে আল্লাহ পাক কয়দিন পর পর এক একটা তুফান দেয়। আর যে তুফানকে আমাদের দেশের মানুষেরা এটাকে মজা মনে করে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় বসে বসে তামাশা দেখে। কি আসছিল কয়দিন আগে? মোখা। এই মোখারে দেখার জন্য দেশের কিছু মগাগুলা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। একবারও চিন্তা করলো না যে আল্লাহ পাকের গজব, আমাদের গুনাহের গজব। চিন্তা করে না, কারণ বুঝবে না। বুঝবে কিভাবে? বুঝার মতো দিল তো নাই। আল্লাহ পাক দিলে মোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যখন কোন মানুষের কপাল পুড়ে তো আল্লাহ পাক চোখের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, অন্তরের মধ্যে মোহর মেরে দেন, যার কারণে বান্দা দেখেও দেখে না, শুনেও শুনে না, উপলব্ধি করেও করে না। এদের অবস্থা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সব গরু ছাগল কুকুর শুয়োর বিড়াল না না, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক আমাদের দিলটাকে ঈমানওয়ালা দিল বানায় দেখ, জোরে বলেন আমিন। এই কষ্ট করে গরমে আসলেন, আজকের মাহফিল থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে এটাই আমাদের কামিয়াবি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি লাইন, একটা আয়াতের ছোট্ট শুরুর একটি লাইন আমি পড়ছি। আপনারা এটা জানেন আমি কোন জায়গা থেকে পড়ছি সবাই। এটাকে হাদিসের ভাষা আয়াতুল কুরসি বলা হয়। কি আয়াতুল কুরসি? যে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ রাত্রিবেলা অথবা প্রত্যেক নামাজের পরে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে এলেন। আয়াতুল কুরসি যদি বলি মুখস্থ আছে কার কার? অনেকে হাত তুলবে, নাই মুখস্থ নাই, বরং অনেকে তুলবে। আমাদের দেশের এমনও মানুষ আছে সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না। কম না বেশি? দাবি করে মুসলমান। বহু বছর আগে একবার ইউটিউবে দেখেছিলাম, এক লোক আরেক লোককে প্রশ্ন করছে, ও ভাই আপনি তো মুসলমান? বলে হ্যাঁ। তো বলেন তো 4 জন নবীর নাম একটু আমাকে বলেন। আপনি মুসলমান দাবি করতেছেন, নবীর নাম বলেন 4 জন। যে মুসলমান নিজের দাবি করে সে বলতেছে, একটু সহজ প্রশ্ন করেছেন, তো বলেন উত্তর শুনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কোন? কেউ কেউ সুবহানাল্লাহ করে। কি বলবেন? মুসলমান বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এটা নবী না সাহাবী? সে বলতেছে নবী। এই হলো আমাদের মুসলমানের ধাঁচ। তাহলে আয়াতুল কুরসি এটা পাঠ করা এবং জানা এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য, মুসলমানের জন্য কর্তব্য। রাসূল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক প্রথমেই আল্লাহ পাকের সম্মানিত দুইটা নাম নিয়েছেন, একটা হাই আর একটা কাইয়্যুম। আমরা অনেক সময় নামাজে দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। দোয়ার ভিতরে আমরা যখন পড়ি বলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কোন আলেম বলেন এই আয়াতুল কুরসি এটা হলো ইসমে আজমের মতো, এমন শক্তিশালী, এটা পড়ে কোনো কিছু করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়া কবুল করবেন, আল্লাহ পাক এটা পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আপনারা সহজ মনে করতেছেন বিষয়টা, বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমরা জানি না দোয়া কেমনে করতে হয়। তো কেউ যদি আয়াতুল কুরসি পড়ে দোয়া করে, আশা করা যায় আল্লাহ পাক ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কি করবেন? কবুল করে নেবেন। কারণ এটার শুরুতে এমন চমৎকার দুইটা নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলের এক সাহাবী উনি বর্ণনা করেন যে কোনো এক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আমরা যুদ্ধে আছি, কিছুক্ষণ পর পর এসে দেখি আল্লাহর নবী সিজদায়। সাহাবী বর্ণনা করতেছেন আমি রাসূলকে দেখলাম, রাসূল ডাকতেছেন এই দুইটা নাম ধরে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ডাকতেছেন বারবার। আমি 2-3 বার রাসূলকে দেখলাম, রাসূল একই নাম ধরে ধরে আল্লাহকে ডাকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা নাম কেন নিলেন? রাসূল বলতেছেন এই দুইটা এমন নাম যে এই দুইটা নাম দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বান্দাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদে নববীতে ঢোকার পরে এটা সেট হয়ে গেছে, তো এখন সাইড করা মানে আরো 10 মিনিট নষ্ট করা, আরো 10 মিনিট মুরব্বি সাইড করতে লাগে। আচ্ছা আমার কোনো আপত্তি নাই, এই ক্যামেরাগুলো একটু সাইড করেন তো। সবগুলো মুশকিল। কাকার এইদিকে দেন একটু, মুরব্বি তাহলে আপনারা একটু সামনে বসেন না। বসায় দেন সবাইকে, পারলে সামনে চলে আসেন। এখানে বসলে তো দেখতে পারবেন না, এটা স্বাভাবিক। এর সামনে চলে আসেন, যাদের দেখতে সমস্যা হয় সামনে আসেন। আর দয়া করে একবারও বলেন না, অলরেডি 2 বার দিচ্ছেন, আরেকবার দিলে কিন্তু ওয়াজের তাল হারায় ফেলবে। সিস্টেম আছে সব জিনিসের, আপনারা জানেন ক্যামেরা এভাবেই লাগে। এই জন্য যারা বসবেন তারা সামনে বসবেন। আর এটা এখানে যারা আছেন এদের সমস্যা নেই, এরা তো কোনো কথা বলতেছে না। আপনারা এখন যেভাবে আছেন এভাবে থাকেন। একটা মাহফিলে আমরা আসলে ভালো ভালো আলোচক হাফিজুর রহমান সিদ্দিকী আসলে এখানে ক্যামেরা এরকম আসবেই। এখন এটা একটু মেনেই নিতে হবে, কারণ আপনারা এই বয়ানের বাইরে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পান না, মোবাইলেই দেখেন। আপনি এটা বলতেছেন এটা বন্ধ করে তাহলে আপনি দেখবেন কেমন হবে? এটা জরুরতের ক্ষেত্রে অনেক সময় এটা করা হয়, করতে হয়, তাই করে। কারণ যেহেতু চলেই আসছে, লাগাই দিছে, এখন চিল্লাচিল্লি করলে আরো পরিবেশ কষ্ট হবে। এটা যে সরাই ফেলবে তাও না, কারণ তারগুলো এখানে এদের মাপ মতো আছে, সরাইতে গেলে লাগবে আধা ঘন্টা টাইম। এই জন্য যেমনি আছেন এমনিই থাকেন, কষ্ট হইলেও এভাবেই দেখেন। হাফিজুর রহমান সাহেব আসলে হয়তো এগুলোর নাও দিতে পারে, অনেক অনুমতি ছাড়া অনেকগুলো বন্ধ করে দিতে পারে, তখন দেখতে সহজ হবে। তা আমি যেটা বলতেছিলাম, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখে এক সাহাবী নামাজের পর দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দোয়াটা দেখার পর নবী আমার ডাক দেয়া বলেন, যেই বান্দা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দুইটা নাম দিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে আসমানে যাওয়ার আগেই বান্দার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুতরাং কোন বান্দা যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়া চায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই দুইটা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও। এই জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসবো অথবা নামাজের পরে এমনি বসবো,
মালিকের কাছে যখন চাওয়া লাগবে সুন্দর করে দুইটা নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুইটা নামের বর্ণনায় করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একজন আল্লাহ, যে আল্লাহ পাক এমন একজন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী। এই জমিনের মধ্যে অনেক রাজা বাদশা অতিবাহিত হয়েছে, অনেক সরকার দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে। বলেন তো আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন, সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো? এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? এরপরেও কেউ যদি বলে আমরা ওইটাকে, আমরা এটা করি, আমরা ওইটা করি, আমরা এই করি সেই করি, জমিনের মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন একজন আল্লাহ, যে আল্লাহ চিরঞ্জীব। এই জমিনের মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল, ফিরআউনের মতো সরকারও জমিনে টিকতে পারে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি এমন একজন আল্লাহ, যে আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আজকের এখন থেকে নিয়ে 1400 বছর আগ পর্যন্ত যেই নবী রাসূলরা আমার মালিককে ডাকছে, এখনো পর্যন্ত সেই মালিককে যদি ডাকা হয়, বলেন তো সেই মালিক শুনে কি শুনে না? জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবাদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে, তাবেঈদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালের জামানার ঘটনা, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকাল চলে, মিশরকে জয় করেছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগের সঙ্গে শুনেন, দেখেন আল্লাহ পাক এমন একজন সরকার, যে আল্লাহ বান্দার 1400 বছর আগে নয়, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের চাহিদা সে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশর সুন্দর করে জয়লাভ করার পর, মিশরের ভিতরে নীল নদ আছে, নীল নদে একটা সময় পানি প্রবাহিত হয়, আরেকটা সময় পানি শুকায় যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশর যখন জয় করলেন, জয় করার পর নীল নদের কোনো পানি তখন ছিল না। সমস্ত গ্রামবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এই নীল নদের পানি শুকানো কেন, এখানের পানি কখন প্রবাহিত হয়? মিশরের মানুষরা বলল, এটার পানি একটা সিজনে থাকে, আরেকটা সিজনে শুকানো থাকে। তবে এই জায়গায় যদি কোনো মানুষ সুন্দরী যুবতীকে এই জায়গায় বলি দিয়ে দেয়, ঈশ্বর অথবা ভগবানের দয়া অথবা কৃপায় এই জায়গার নদের পানিগুলো আবার প্রবাহিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্দরী মেয়ে জায়গায় বলি দেওয়া লাগবে? বলে হ্যাঁ। আমর ইবনে আস বলেন, না না, এগুলো ইসলাম হারাম করেছে, আল্লাহ ছাড়া কাউকে আর ডাকা যায় না। জমিনের মধ্যে মুসলমান যা কিছু করবেন, দল করবেন, নির্বাচন করবেন, আপনি আপনার দল করেন, কোনো বাধা নাই, আপনি আপনার পীরকে বলেন, কোনো বাধা নাই। একটা জিনিস মনে রাখবেন, দল করতে যায় কোনো সময় দলের নেতাকে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আপনার দল আপনার কাছে অনেক দামি হতে পারে, মাগার আল্লাহর চাইতে কিন্তু দামি হতে পারে না। এই জন্য আপনার দলের লিডার আল্লাহর চেয়ে দামি নাকি, জোরে কোন তো? এই জন্য দল যারা করেন একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহকে মানতে যায় যদি দলকে ছাড়া লাগে ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। আমাদের দেশের মানুষের হাল এমন, দলের লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয়, আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয়। আর এই ব্যাপারে আমরা কথা বললে আমাদেরকেও জঙ্গিবাদ বলা হয়, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যতই মৌলবাদ বলেন, জঙ্গি বলেন, আর যতই কিছু বলেন, এই দেশে ইসলাম ওলামায়ে কেরাম ছাড়া এই দেশে ইসলাম কোনোদিন আসে নাই, আসতেও পারে না, টিকতেও পারে না, ঠিক কিনা জোরে কর? এরা থাকবে, এদেরকে লাগবে, নয়তো জানাজার নামাজ পড়ানো হবেও না, লাশ কুকুর আর বিড়াল খাবে, জানাজা দেওয়ার শুরু হবে।
জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মালিককে ডাকবো কাকে? দলকে যদি ছাড়া লাগে তাও ছাড়বো। কার জন্য? আরো জোরে বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। একটা ইমানদার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগে কার জন্য? কারো সঙ্গে মহব্বত করলে কার জন্য? নির্বাচন করব, যাই করবো না কেন, এদেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে, ইমামতি থেকে শুরু করে, নির্বাচন থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে যা কিছু করবে, একজন ইমানদারের কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমর ইবনে আস ডাক দেয়া বলেন, কোন নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম, খবরদার এটা করা যাবে না। যেমনি সেমনি থেকে মালিক যখন চায় নীল নদীর পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহায় দিবেন, কোনো টেনশন করো না। ইসলাম যেহেতু কবুল করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিকে এমনি বহায় দিতে পারে, প্রবাহিত করতে পারে। এভাবে অনেক দিন চলে গেল। মিশরের মানুষগুলো কষ্টে, খরা চলতেছে, দুর্ভিক্ষ চলে আসছে, কি করবে টের পায় না। কিছু কিছু মানুষ সমস্ত কিছু একসঙ্গে করে রওনা দিয়ে গেছে, অন্য দেশে হিজরত করে ফেলবে। আমর ইবনে আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, হে আমিরুল মুমিনিন, মিশরের মানুষের এই অবস্থা, নীল নদীর পানি শুকানো, কি করবো আপনি আমাকে পরামর্শ দিন, মানুষগুলো এখান থেকে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলেন, আমর ইবনে আস, টেনশনের কোনো কারণ নাই, তুমি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করতে থাকো। দেখেন, মনোযোগের সঙ্গে শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফাতুল মুসলিমিন, 20 হিজরির ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লেখা শুরু করলেন। কাগজ দিয়ে সুন্দর করে চিঠি লেখে, হে নীল নদী। কার কাছে লেখে? নীল নদীর কাছে লেখে, নদীর কাছে লেখে। একটা নদী এত কথাও বলতে পারে না, জবাবও দিতে পারে না, কথাও তো বুঝে না, এটা তো জড় পদার্থের মতো, এটা তো চলে আল্লাহ পাকের হুকুমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখতেছে, এই নীল নদ, আমি ওমর আমিরুল মুমিনিন বললাম, তুমি যদি আল্লাহর অনুমতি ছাড়া প্রবাহিত হও, তাহলে প্রবাহিত হওয়া কোনো দরকার নাই, তোমার কাছে আমার কোনো আবদার নাই। আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া প্রবাহিত হও, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলাম, তোমাকে আদেশ দিলাম, আল্লাহ পাকের আদেশে তুমি নীল আবার সমস্ত পানিগুলোকে উম্মতের কল্যাণের জন্য প্রবাহিত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন, সুন্দর করে চিঠি। এই চিঠিটা লিখে আমর ইবনে আসের কাছে দিয়ে বলে, আমর, চিঠিটা তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশে সুন্দর করে চিঠিটাকে পাস করে নীল নদে ফিকা দিয়ে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নদীটাও আল্লাহর আদেশে চলে। নীল নদের মধ্যে যখন ওই চিঠিটা নিক্ষেপ করে দেয়, সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশে নীল নদের পানিগুলো প্রায় 16 ফুট উচ্চতা দিয়া প্রবাহিত হওয়া শুরু করে দিল। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা কার? চাবো কার কাছে? সবচেয়ে বড় সরকারকে? আল্লাহ।
আল্লাহ আজ থেকে 1400 বছর আগে বান্দার কল্যাণের জন্য নীল নদের পানি প্রবাহিত করতে পারে হযরত ওমরের কথায়, সেই আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে মনে হয়। তাই দুর্বল হয়েছে কারা বলেন? আমরা। আমাদের ঈমান দুর্বল, আমাদের চাওয়া দুর্বল, আল্লাহর কাছে আমাদের সম্পর্ক দুর্বল, যার কারণে আল্লাহর মুআমালাও দুর্বল। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার প্রতি ঠিক ততটুকুই কার্যক্রম দিব। সুতরাং বান্দা যেন এটা মনে রাখে, আনা মাহু, আমি তার সঙ্গেই আছি, কোনো টেনশনের কারণ নাই। কারণ আছে না, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহর উপরে বান্দার ধারণা যতটুকু, আল্লাহ পাকের বান্দার উপরে ফয়সালাও ততটুকু। আপনি ঈমান রাখবেন এতটুকু, আল্লাহ পাক দিবেও ততটুকু। আপনি ঈমান রাখবেন আকাশ সম, আল্লাহ পাক আপনাকে দিবেও আকাশ সম। সুবহানাল্লাহ। তুমি চাওয়াটা লাগবে আল্লাহর কাছে। কার কাছে? আমরা তো দুর্বল হইলে আমরা আগে বিপদে পড়লে মেম্বারের কাছে চাই, মেম্বারের কাছে পেলেছি তো চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে পাই নাই তো আরেকটু উপরে উঠি, এই করতে করতে এমপি মন্ত্রী যা আছে সব ধরি। যখন দেখি কোনো জায়গায় কাজ হয় না, এখন আইসা ঘরের ভিতরে ছিঁড়ে একটা টুপি মাথায় দিয়ে আল্লাহ গো তুমি ছাড়া এখন আর কেউ নেই। কথা ঠিক না? আগে যদি আল্লাহর কাছে চাইতো এত 14 জায়গায় ঘুরে জুতার তলা ক্ষয় করা লাগতো না। চাকরি নাই, ঘুষের ধান্দা বাদ দিয়ে আল্লাহর কাছে চা। আল্লাহর কাছে না চাই গেছে, এখন অফিসার বলছে 10 লাখ দাও তাইলে পাবো। যেই লোকটা 10 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরিতে ঢুকে, ওই লোকটা 20 লাখ উপরে কামাই করার ধান্দা নিয়েই তারপরে ঢুকবে। এই জন্য এই দেশে ঘুষখোর বেশি। এদেশে ঘুষখোর বেশি হওয়ার অন্যতম কারণ, যারা চাকরিতে ঢুকতেছে সব 50 লাখ দিয়া ঢুকতেছে, 20 লাখ দিয়া ঢুকতেছে, সিগনেচার দিতেও লাগে 5 লাখ। এটা কিসের টাকা? চায়ের টাকা। চা খাইতেই 5 লাখ লাগে। হ্যাঁ লাগে আর কি, চায়ের সাথে টাও তো। এই হলো অবস্থা। তাহলে যেই দেশে ঘুষখোর বেশি থাকবে, যেই দেশে সুদখোর বেশি থাকবে, এদের তো ইবাদত কবুল হবে না। এই দেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? এই জন্য দোয়ার যারা এগুলোর থেকে বাঁচতে পারে এদের জন্য এটা হলো রাসূলের হাদিস। তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইয়ুল কাইয়ুম পড়ো। আয়াতুল কুরসি এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন ঘুমের আগে পড়ে তো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়। আপনি যদি দরজা খুলেও ঘুমান, উদাহরণস্বরূপ বললাম, ঈমান ঠিক রেখে যে আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবে না, আপনার এতটুকু ইয়াকিন যদি থাকে ইনশাআল্লাহ আপনার ইয়াকিনের কারণে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। আয়াতুল কুরসি একটা ইসমে আযম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করেন, শুনলে বুঝবেন যে আয়াতুল কুরসির ফজিলতটা কি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, উনি ডাক দিয়া বলেন, আমি একবার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয়। আল্লাহর নবী আমাকে বললেন, সারাটা রাত তুমি জিম্মাদারি নাও, পাহারা দাও, যাকাতের মাল এগুলো তোমার কান্দারে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করেন, রাত্রিবেলা যখন গভীর রাত, এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে, সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়ায়। তাহাজ্জুদের নামাজে বিছানার মধ্যে দাঁড়ায় যায়, এদিক দিয়া সম্পদগুলো খোলা, দরজাটাও খোলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা চোর মুবারক ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা বলে, আমি টের পাইলাম চোরটা ঘরের মধ্যে ঢুকছে। নামাজটা আমি শেষ করলাম, চোরটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার খোলার চেষ্টা করে। আমি চোরটাকে হাতে হাতে ধরলাম, ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে, এ ভাই, আমি একজন গরিব এতিম, আমার সন্তানেরা কয়েকদিন যাবত না খাওয়া, দয়া করে তুমি আমাকে একটু মাফ করে দাও, আর জিন্দেগিতে চুরি করবো না, এটা আমার অভ্যাস না, আমি কোনোদিন চুরি করি নাই, যার কারণে আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম।
দেখবেন চোর যদি সারা জিন্দেগিও চুরি করে ধরা খাওয়ার পর বলে ভাই জিন্দেগিতে চুরি করি নাই আর করবো না, এটা একটা চোরের আদত। এই চোরটা আবু হুরায়রার কাছে এই সম্পর্কে কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে সুন্দর করে ছেড়ে দেয়। পয়গম্বর পরের দিন ফজরের নামাজের সময় আসছে, মসজিদে নববীতে আল্লাহর রাসূল ঢুকার পরে ডাক দেয়, আবু হুরায়রা, গত রাতে তোমার এই যাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে। আবু হুরায়রা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? নবী গো, আল্লাহর রাসূল ডাক দেয় বলে, আবু হুরায়রা, আমি নবী ঘুমাইতে পারি, আমার চক্ষু ঘুমায়, মगर আমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে। আল্লাহ পাক আমাকে জানাইছে চোর একটা আসছিল না, বলে জি আসছিল। চোর কই? চোর তো ছেড়ে দিস। চোর ছেড়ে দিস? কেন ছেড়ে দিস? হুজুর, সে মূলত চোর না, সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে। সে তার সন্তানরা 4-5 দিন খায় না, এখন আমারে বলছে ভাই আমি জিন্দেগিতে কোনোদিন চুরি করি নাই, তো এই প্রথম চুরি করলাম, তাই ধরা খায় গেছি, আর জীবনেও আসবো না, মাফ করে তা আমার দয়া লাগছে, আমি মাফ করে দিছি। দেখেন রসুল বলে কি, রসুল বলতেছেন এই চোরটাই আবার আগামীকাল রাতেও কি আসবে, মনে রাখো এই চোরটাই আগামীকাল রাতে আসবে। আবু হুরায়রা ডাক দেয়া বলে, হুজুর কি বলেন, এত সুন্দর চেহারা, দেখে তো মনে হয়েছে আসলে এতিম, চোর না, আমি তো ছেড়ে দিলাম, আগামীকাল আসবে মানে তার কি সে চোর? রাসূল বলে, হ্যাঁ সে যে কি এটা পরে বুঝবা, কিন্তু সে কালকে আসবে। পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবু হুরায়রা লুকায় আছে, যে দেখবো আজকে আসে কিনা। তাকায় দেখে কিছুক্ষণ পরে গেট দিয়ে ঢুকতেছে শয়তান। আবার আগের মতো করে চুরি করার অভ্যাস। আবু হুরায়রা পিছন থেকে জড়ায় ধরে ডাকতে বলে, আসরের ঘরের চোর, গতকাল তোরে ছাড়লাম, তুই আজকে আবার আসলি কেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে, বেচারা চোখের পানি ছেড়ে কেন্দ্রে গেটে ডাক দিয়া, আবু হুরায়রা মাফ চাই, গতকাল রাতে আসছিলাম মगर চুরি করতে পারি নাই, চিন্তা করছি আজকে রাতে যদি একটু চুরি করতে পারি সন্তানদের একটু হলেও খাওয়াইতে পারবো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তুমি যে আজকে আসবে আমি জানতাম, কারণ আমার পয়গম্বর আগের থেকেই বলে দিয়েছে তুমি আজকে আবার আসবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে আবার ধরলেন, চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন। সাহাবা তো দিলের ভিতরে আলাদা একটা উম্মতের জন্য মায়া আছে। আমাদের দেশে চোর যদি একটা কোনো মতে ধরতে পারে, এটারে পিটায়া নাক না ফাটানো পর্যন্ত মানুষ থামে না। এই কুটুম্ব প্রতিষ্ঠানে চোর আসেনি নাই পকেট মার। আমি সেদিন যাত্রাবাড়ি থেকে জুমার নামাজ, জুমার দিন নাকি এর আগের দিন মনে হয়, রাত্রিবেলা যাত্রাবাড়ি থেকে বাসার দিকে যাইতেছি, ওভার ব্রিজের ফ্লাইওভারের নিচ দিয়া রাস্তার কাজ চলতেছে, আমি গাড়িতে বসা কথা বলতেছি, দিনের বেলা, সরি জুমার নামাজ পড়ায় যাচ্ছে দিনের বেলা, বুঝলেন। এখন সামনে আমার একটা বাস, আমরা কুমিল্লারই বাস, হুট করে তাকায় দেখি একজন বসছে, দূর থেকে এসে আরেকজন তার কাঁধে উঠছে বাসের জানলা ধরার জন্য। আমার ড্রাইভার পাশ থেকে বলছে, হুজুর চোর 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 চোর, দেখেন চোর মোবাইল চুরি করে। আমি কি কয়, এত এখলাসের সাথে কেউ মোবাইল চুরি করে? বাস ওলারা সুন্দর করে বসে আছে, একজন বসছে, আরেকজনের কান্দে উঠছে, নিয়ে ঠাস করে থাবা একটা দিয়ে সুন্দর করে পকেটে করে হাঁটা দিল। এমন একটা ভাব, বিশাল বড় একটা কলেজ স্টুডেন্ট, কি ভাব ধরে হাঁটতেছে, মানে কিছুই হয় নাই। আমি কই হ্যাঁ, চোখের সামনে মোবাইলটা চুরি করলো, কিছু বলতে পারতেছি না, কারণ চতুর্দিকে গাড়ি বেরোনো কিন্তু সে হাঁটা দিচ্ছে। যদি এটা ধরা খাইতো, কয় টাকার মোবাইল চুরি করছে, মনে করেন 20,000 30,000, অথবা অনেক সময় দেখা যায় 2 টাকার জিনিস চুরি করে। কিন্তু মানুষ যখন তাকে ধরে, ওর পিটায় দিয়ে পিটান এমন ভাবে দেয় যে 30,000 টাকার ট্রিটমেন্ট দেওয়া লাগে তার। আর যদি 2 টাকার পকেট মারা হয়, তাও নাকশা মাকশা ঠিক মতো থাকবে না, দেখবেন হেন রক্ত হেন রক্ত। কিন্তু অথচ আমাদের এই দেশে এমন এমন চোর আছে যারা প্রতিনিয়ত আমার আপনার অগোচরে মানুষের কোটি কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে, আমরা কিছু বলতে পারি। তাহলে আপনি 2 টাকার পকেট মারকে চোর বলার কি ফায়দা? যেখানে বড় বড় চোরগুলো আমাদের অগোচরে ঘুরে, সেখানে নাকশা যদি ফাটানো লাগে, বড় বড়দেরটা ফাটানো দরকার। যারা জনগণের টাকা মেরে অফিস আদালতে ঘুষ নিয়ে চুরি করে মানুষের টাকা, যারা গরিব দুঃখীদের মাল যাকাত ফিতরাকে চুরি করে নিজের পকেটে ভরে, যারা এদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া
দেশের জনগণের টাকা দিয়া তারপরে সুদ ঘুষ অন্যান্য অঙ্গিকে মানুষের টাকা চুরি করে 10 তলা বিল্ডিং করে এসিএমে ঘোরায় কোটি টাকার গাড়িতে চড়ে এই সমাজে 2 টাকার চোর বড় চোর নয়, সবচাইতে বড় চোর ওই চোর। ঠিক কিনা জোরে বলে? এজন্য 2 টাকার চোরের চাইতে কোটি টাকার চোর সবচেয়ে বড় চোর। কিন্তু কোটি টাকার চোরকে আমরা সালাম দেই আর 2 টাকার চোরকে দেখলে পিটান দেই। কোটি টাকার চোরকে কেন সালাম দিই? কারণ এটা উন্নত মানের চোর। এই চোরকে সালাম দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যদিও সালাম দেয় কিন্তু পাশে যখন আবার দেখে চোর খেলাইছে সব বলে কি বলে না? আমি সবার কথা বলছি না। এদেশে চোর যেমন আছে তাহাজ্জুদ গুজারওয়ালাও আছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে ভালোর পাশাপাশি চোরগুলাও আছে। এই চোরগুলা যদি না থাকতো এই দেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত দেশ হতো, অনেক উন্নত হতো। বাংলাদেশের মানুষ গরিব না, এখন এই দেশের মানুষ চলে ফিরে খাইতে পারতেছে। কিছু গরিব তো সব জায়গায় থাকে, এই গরিবরাও থাকতো না এই শিক্ষিত চোরগুলো যদি না থাকতো। ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ঠিক। আমি একটু কথা এদিক সেদিক বলতেছি, সাহস আমার একটা আছে একটা কারণে। চেয়ারম্যান সাহেব থাকার কারণে। কি বলেন? চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনে হইতেছে না দেখলেই? আপনারা কাগেরে ভোট দিবেন? চেহারা দেখাই ভোট দিবেন। কথা কয় না? যারা দেখলে আল্লাহর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, সুন্নতের কথা মনে হয়, যদি ভোট দেওয়া লাগে তাদেরকে দিবেন। অনেক দেখেছেন, অনেক শুনেছেন, এখন হিসাব নিকাশ নেওয়ার সময়। ঠিক কিনা বলে? আমি কথা এদিক সেদিক বলতেছি, চেয়ারম্যান সাহেব আছেন, আমার কোনো টেনশন নাই, আপনাদেরও কোনো টেনশন নাই। ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাহলে চোরের গল্প শুনতেছিলাম, মাঝখানে আসলো দেখে বলে ফেলছি। রাগ করছেন কেউ? অনেকে রাগ করে, আপনি এই সমস্ত কথা কেন বলে? আরে ভাই, যে চুরি করবে এর লজ্জা না থাকলে আমাদের লজ্জা রেখে লাভ আছে? পাগল একটা রাস্তায় নামতে হয় দাঁড়ায় আছে, আপনি তাকাইছেন, পাগল যদি গায়ে মিয়া কই দেখেন আপনি, আপনি কেমন বেটা তুই এখানে ডাকছস, পিছনেটা তো ঠিকই দেখা যায়, এখন এমনি ডাকে। তুই ন্যাং থাকেন, তুই কাপড় পর, এখন তুমি উলঙ্গ থাকবা, তোমার লজ্জা লাগবে না, আমি বলতে লজ্জা। সুদ খাবে, ঘুষ খাবে, তার লজ্জা লাগবে না, আমাদের বলতে লজ্জা থাকবে কেন? কি বলেন? ঠিক না? অন্যায় যদি প্রকাশ্যে হয়, প্রতিবাদটাও প্রকাশ্যে হওয়া দরকার। অন্যায় যদি গোপনে হয়, সেটার হিসাব সে আল্লাহর কাছে নিবে। আর যদি প্রকাশ্যে হয়, এই উপস্থিত জনগণ প্রকাশ্যে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। যদি প্রকাশ্যে অন্যায় হয়, তাহলে এই চোরটা আসলো দ্বিতীয় দিন। আসার পরে আবু হুরায়রা ধরলেন, ছেড়েও দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এসে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা চোর কোথায়? হুজুর ছেড়ে দিছি। আরে কি বলছে চোর? চোর বলছে আর জিন্দেগিতেও আসবে না। কথা কি বুঝতেছেন? এই গরম লাগতেছে, লাগো, বাসায় যায় গোসল একটা দিয়ে পরে ঘুম দিব। ঠিক আছে? চোর দ্বিতীয় দিন আসে, রাসূল বলেন ও আবারও আসবে। আবু হুরায়রা কয়, হুজুর মানুষ এমন বাটপারও হইতে পারে, ও তো আমার কাছে হাত পাও ধরে কইল আর জিন্দেগিতে আসবে না, আমি তোরে বাঁধছিলাম, খালি পিডাম দেই নাই। আবার আসবে, রাসূল কয় আবারও আসবে, কালকে অপেক্ষায় থাকো। কামিং সুন, কি বলেন? কামিং সুন, কালকে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন, তৃতীয় দিন আবার একই অবস্থা। উনি দেখার অপেক্ষায় আছে কখন চোরটা ঢোকে। তাকায় দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোর আসে কিনা। ঘরের এক কোনায় বসে বসে নামাজ পড়তেছেন দাঁড়ায় দাঁড়ায়। তো উনি তো খেয়াল রাখতেছেন ঘরের ভিতরে চোর ঢুকলে তো আমি টের পাবই, কিন্তু উনি ভাবটা এমন ধরলেন যেন চোর উনি দেখেনি না। কিছুক্ষণ পর চোর ঢুকছে, ঢুকে আবার চুরি করার জন্য সব জাকাতের, তাও কিসের মাল?
জাকাতের মাল। আচ্ছা, সবচেয়ে ফকির সে জাকাতের মালে হাত দেয়, ওর মতো ফকির আর কেউ নাই। এটা গরিবের মাল, গরিবের মালে যারা হাত দেয় সবচেয়ে ফকির তো সে, জাকাতের মাল চুরি করার জন্য। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আমি নামাজের মধ্যে নামাজ শেষ করলাম, তাকায় দেখলাম চোর মশাই চুরি করার জন্য ইখলাসের সঙ্গে আবার সব কিছু হাতাহাতি করে। আমি আবার পিছন থেকে তারা দেখলাম, রশিটা আবার প্রস্তুত করলাম, আজকে যদি গাছের সঙ্গে বাঁধি আজকে আর ছাড়ার টাইগুলো নেই। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার চোরটাকে ধরে ফেললেন। তৃতীয় দিন কয় রাত? তৃতীয় রাতে আবু হুরায়রা চোরটাকে ধরে ফেললেন। ধরার পরে এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আজকে তোরে রাসূলের কাছে না দেখা করায় ছাড়বো না। এখন চোর যখন রাসূলের কথা শুনছেন, এর তলা গরম হয়ে গেছে, মুখে এরকম এরকম ভাব। রাসূল রসুল যদি দেখে তাহলে তো হাত কাটবে, কারণ ইসলামের বিধান ইসলামের বিধান যদি কেউ চুরি করে তার প্রথম ডান হাত কাটবে, দ্বিতীয়বার চুরি করলে বাম হাত কাটবে। এটা ইসলামের বিধান। তাহলে এই দেশে যদি এই বিধানটা জারি হইতো কোন চোর আর থাকতো? কি মনে হয় আপনাদের? তারপরে মিনিমাম 10 দিরহাম যদি কেউ চুরি করে, 10 দিরহাম, এটা হলো মাসালা। তাহলে দেখেন এই দেশে চুরি করে কত লক্ষ লক্ষ টাকা মানুষ আছে। খালি যদি হাত কাটার বিধানটা থাকতো একটা চোর এই দেশে আর থাকতে পারতো না, কিন্তু বিধান নাই, যার কারণে চুরি করার সাহস পায়। আবু হুরায়রা ধরলেন, বাঁধলেন শক্ত করে, রাসূল আসবে তারপর ছাড়বো। এখন চোর মনে মনে বুদ্ধি আটতেছে, কোন বাটপারি করে ছাড়া পাওয়া যায়, বুদ্ধি আটতেছে। এখন অনেক চিন্তা করতেছে, কি এত এত কথা বলতেছে আবু হুরায়রার সাথে, এমন এমন কথা বলতেছে, মানে এরা খালি ডাইরেক্ট ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব না। আবু হুরায়রা কয়, আজকে একদম রাসূলের কাছে নেওয়া ছাড়া কোনো ছাড়াছাড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তারপরে বিচার হবে, তারপরে যাবা। চোর কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, আবু হুরায়রা তোমার সঙ্গে একটা গোপন কথা আছে, শুনবা। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, কি? আমি চোর, কিন্তু তোমার একটা জিনিস আজকে আমি শিক্ষা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কি শিখাইবা? চোর ডাক দিয়ে বলে, আমি এমন একটা জিনিস তোমাকে শিখাবো যে জিনিসটা তুমি জানো না, যে জিনিসটা তুমি পারো না, এমন একটা দামি জিনিস শিখাবো যে জিনিসটা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা আয়াত। সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? সূরা বলতেছে আবু হুরায়রাকে। তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাওয়ালা সাহাবী আবু হুরায়রা, 5000-এর উপরে হাদিস বর্ণনা করছে। এমন সাহাবীকে চোর বলতেছে শিখাবে। আবু হুরায়রা কয়, তুই চোর আমারে শিখাইবি? আমি চোর হইতে পারি হুজুর, আমার ঈমান ঠিক আছে। এদেশের কিছু চোর আছে, চোর হইলেও কয় কি ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও কয় ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও কয় ঈমান ঠিক আছে, পর্দা না করলেও কয় ঈমান ঠিক আছে। যার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, তার তো ঈমানই নাই, ঠিক থাকবে কোথা? চোরে কয় আমি চোর হইতে পারি কিন্তু ঈমান ঠিক আছে, এত ফেলাই দিয়েন না, যেটা শিখাবো কোরআনের সবচেয়ে দামি আয়াত শিখাবো। পারেন আপনি? কয় না, আসলে তো পারি না, আমার কাছে শিখেন। আবু হুরায়রা বিপদে ফেলাইনি, এটা তো শিখা দরকার আমার। তাহলে শর্ত আছে। বলে, কি শর্ত? ছাড়তে হবে আমার, যদি আমার দড়ি সারেন তাহলে আমি আপনাদের শিখাবো। আবু হুরায়রা ঠিক আছে, যা সাল্লাম, বল শিখা। চোর এবার ডাক দেওয়া কইতেছে, শোনেন, খালি তো সাহাবী হইছেন, আমি যেটা শিখাবো এটা জিন্দেগিতে কারো কাছে পাবেন না। কি? এটা হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু থেকে একদম ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা আলিয়্যুল আযীম, এতটুকু পর্যন্ত চোরটা পড়ছে। পড়া বলতেছে আল্লাহর কাছে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত হলো এই আয়াত। সুবহানাল্লাহ। এটা যদি আপনি রাত্রিবেলা তেলাওয়াত করে শুন, আবু হুরায়রা, আমি বলতেছি আল্লাহ পাক সারা রাতের জিম্মাদারি আল্লাহ নিজের কাছে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। চোর শিখাইতেছে আবু হুরায়রাকে, কত হাস্যকর কথা, কিন্তু আবু হুরায়রা লজ্জা পান নাই। যাই হোক, শিক্ষা তো অর্জন করলাম। কিন্তু কথা হইলো এটা, এই জামানার কোন চোর বদমাশ যদি শিখাইতে চায় শিখেন না। কারণ অনেক সময় ইসলাম বিদ্বেষী নাস্তিকরাও
আমাদের মতো হয়ে আমাদেরকে অনেক কিছু শিখাইতে চায়, কিন্তু উদ্দেশ্য ভালো না। যদিও